হ্যালো গাইস, আজ আমি আলোচনা করব মেন্টাল কিছু ডিসঅর্ডার। আর এই যে এই নিউরোট্রান্সমিটারের ফলে এই ডিসঅর্ডার হতে পারে। ডোপামিন কী করে? ডোপামিন প্লেজার মোটর কন্ট্রোল খেতে সাহায্য করে এবং বডি ফাংশনের বিভিন্ন ব্রেনের মধ্যে কাজ করে, যেটাকে ইনক্রিজ হয়ে গেলে সিজোফ্রেনিয়া, ডিক্রিজ হয়ে গেলে পার্কিনসন। সিরোটোনিনটা কী করে? ইনক্রিজ হয়ে গেলে ম্যানিয়া, ডিক্রিজ হয়ে গেলে ডিপ্রেশন। অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন ডিক্রিজ হয়ে গেলে আপনার ওসিডি মানে হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এক্সেসিভ থট, বারবার একই জিনিস বারবার মনে পড়া, বিরক্ত হওয়া, এরকম। ঠিক আছে। ডিপ্রেশন অ্যান্ড ইট অ্যান্ড স্লিপ, খাবারে অনীহা হয়ে যাবে। আর অ্যাসিটাইলকোলিন একটা বিশাল বড় সবথেকে বড় নিউরো ট্রান্সমিটার, যেটা কী করে আমাদের শরীরে ডাইজেশন সিস্টেম, হার্ট রিদিম, মোটর ফাংশন, এই সমস্তগুলোকে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমে বডিলি ফাংশন করে। ইনক্রিজ হয়ে গেলে পার্কিনসন ডিজিজ, আর ডিক্রিজ হয়ে গেলে ডিমেনশিয়া হয়ে যায়। গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, ঠিক আছে। গামা অ্যামিনো বিউটারিক টোন, মাসেল টোনটাকে নির্ভর করে। এটাও একটা নিউরো ট্রান্সমিটার, যেটা ডিক্রিজ হয়ে গেলে কী হতে পারে? অ্যাংজাইটি ডিসঅর্ডার, মেন্টাল রিটার্ডেশন হয়ে যেতে পারে।